বম্বুপাড়া সাতিনপাড়া একটি আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নেটগুলো কিভাবে বগুড়া জয়পুরহাট মূল সড়ক থেকে ছাতিয়ানপাড়া গ্রামে প্রবেশের আগেই চারদিক থেকে শুধু আলুর পচা তীব্র গন্ধ নাকে ভেসে আসে। নষ্ট দেখা মিলবে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোথাও স্তূপ করে রাখা পচা আলু। দুই ধারের ফসলের মাঠেও শত শত মন পচা আলু ভেসে উঠেছে। গত এক সপ্তাহ আগের 2 দিনের বৃষ্টিতে ছাতিয়ানপাড়া সহ বম্বুপাড়া ও আটশন গ্রাম তিনটির প্রায় 800 এর বেশি আলু চাষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদের চিন্তা বাদ দিয়ে পচা আলুর জমিতে ধান লাগিয়ে আশঙ্কায় দিন কাটছে কৃষকের। এমন ঈদ তাদের জীবনে আর কখনো আসেনি। আমি এখন কি করবো, ভিউ করার টাকা নাই, তা এখন কি করি? এখন তো আমাদের মুশকিল, আমি গরিব মানুষ, কি করে খাইবো? কেউ একটা আলু তুলতে পারেনি। যারাই 2-4 বিঘা আলু তুলছে তারাই নিয়ে আসছে রাস্তায়, কিন্তু আসেও সে আলুটা আমরা বাড়ি নিয়ে যেতে পারিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছাতিয়ানপাড়া গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম স্মার্ট কৃষি বগুড়া নামের একটি ফেসবুক পেজ চালান। বৃষ্টির পর থেকেই রফিকুল তার এলাকায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের দুঃখ দুর্দশা এবং ক্ষতির চিত্র তুলে ধরেছেন তার ফেসবুক পেজে। আমি এবছর আলু লাগিয়েছিলাম 2 একর 40 শতাংশ জমির আলু বাসায় নিতে পারছি, আর বাদবাকি আলু আমি নিতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে আলুগুলো রয়েছে, এভাবে কিন্তু আমার 2 একর অর্থাৎ 200% আলু এভাবে নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে হালকা একটু বৃষ্টি হয়, তারপর ছেড়ে গেলে 2-3 দিন পরে কিন্তু আমরা আলু উঠাতে পারছি। কিন্তু এবছর আমরা যেটি দেখলাম যে একবার বৃষ্টি হওয়ার পরে রাতের বেলায় আবারও সেই টানা বৃষ্টি, ভারী বর্ষণে আমাদের মাঠটা পুরোটাই ডুবে গেছে এবং আমরা যে আলু নিতেও পারলাম না। এবং কয়েকদিন পর যে ঈদ হবে, এই ঈদের যে আনন্দ আমরা উপভোগ করব, আমরা আসলে বগুড়াবাসী এই ঈদের আনন্দ আর উপভোগ করার কোনো রকম মন মানসিকতাও নেই। কৃষকরা জানান তাদের এই গ্রামের বিস্তীর্ণ মাঠের বড় অংশ পাশের কালাই উপজেলার বুড়িল ইউনিয়নের মধ্যে পড়েছে। বৃষ্টির পানি উপর থেকে নেমে এই গ্রামের মাঠের উপর দিয়ে খালে চলে যায়। এক কৃষক জানান আলু পচা পানি পুকুরে যাওয়ায় পুকুরের বড় মাছগুলো মারা যাচ্ছে। কৃষকরা জানালেন আলু বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার আগেও যেসব চাষি আলু উত্তোলন করে বিক্রি করেছেন, দাম না থাকায় তারাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবছর মৌসুমের শুরু থেকে 300 থেকে 350 টাকা মনের বেশি কেউই আলু বিক্রি করতে পারেননি। আলু পচা জমিতে ধান লাগিয়ে অবশ্য দেখা গিয়েছে নতুন এক বিপর্যয়ের। যেসব জমিতে এখনো পানি আটকে আছে এবং আলু পচে ভেসে উঠেছে, সেসব জমিতে সদ্য লাগানো ধানের চারা লাল হতে শুরু করেছে। ধানের চারার কিছু অংশ ইতিমধ্যে পচতে শুরু করেছে। ছাতিয়ান গ্রামের কৃষকরা এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের সঙ্গে কথা বলেন। যে সমস্ত জমিতে এখনও রোপণ হয় নাই, যদি সুযোগ থাকে যে কোনো জৈব পদার্থ, জৈব সার উৎপাদনের জন্য আসলে আমরা যে একটা সময় দরকার হয়, সেটি 18 থেকে 20 দিনের মতো। তো এই সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি আমরা সেই জমিতে বা কোনো কিছু রোপণ করি, তাহলে সেটি আমাদের জন্য সাকসেস হয়, আমরা এটি সফল হতে পারি। কিন্তু এই সময়ের আগে যদি এটি রোপণ করা হয়, তাহলে সেটি যেমন বিশেষ করে ধান যদি রোপণ করা হয়, তাহলে সেটি আসলে পচন ক্রিয়া তৈরি হতে পারে। কেননা এখানে যখন সম্পূর্ণ ডিগ্রেডেশন না হওয়া পর্যন্ত এখানে এক প্রকারের বিষাক্ত মাইক্রোবসই বলবো যে এগুলো আসলে তৈরি হয়, যেটা আমাদের ধানের পচন ক্রিয়া মানে পচনকে ত্বরান্বিত করে। তো সেই জন্য যারা অলরেডি রোপণ করেছে তাদের জন্য একরকম, আর যারা রোপণ করেনি তারা এই সময়টি অতিবাহিত করে তারপরে রোপণ করলে সেটি ভালো হবে। আর যারা অলরেডি রোপণ করে ফেলেছেন তাদের জন্য বলবো, আমি আজকেও জমিতে কিছু জমি দেখলাম আর রোপণ করেছে, তাদের জন্য যে পরামর্শ, 1 নম্বর হচ্ছে যে তারা ওই যে পানিটা আমি দেখলাম অনেক কালো হয়ে গিয়েছে এবং একজন কৃষক ভাই বললেন আসলে যে একটি অয়েল লেয়ারের মতো তৈরি হয়ে গেছে। তো আমরা এই লেয়ারটাকে কোনো যদি ওয়াশ আউট করাইতে পারি, তাহলে আমাদের জন্য সবচাইতেই ভালো হবে। ওয়াশ আউট করার পরে আমরা কিন্তু আমাদের জমিটিকে আমরা এখন বলছি AWD পদ্ধতিতে আমাদের যেতে হবে, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ জমিটাকে একবার শুকাইতে হবে, আবার পানি দিতে হবে। তো জমিটাকে যদি আমরা শুকাইতে পারি, তাহলে আমাদের যে ডিগ্রেডেশনের পরিমাণটা এটা কমে যাবে এবং আমাদের এই চারাটি সাস্টেইন করবে। কৃষকরা জানিয়েছেন ধানের চারার বয়স প্রায় 35 দিন পার হয়ে গেছে।
18-20 দিন অপেক্ষা করে ধান লাগালে তাতে আর ভালো ফলন পাওয়া যাবে না। সেই সাথে বর্ষার সময় সেই ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আবার ধানের চারা নতুন করে তৈরি করাও সম্ভব নয়। তাই ঈদের আনন্দের চাইতে অনিশ্চয়তার এক কালো মেঘ এই মানুষগুলোর মনে।